দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সর্ববৃহৎ এবং অন্যতম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর, যেখানে দেশের সর্ববৃহৎ, এশিয়ার সর্ববৃহৎ এতেকাফ যেখানে অনুষ্ঠিত হয়, সেটাই আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর। সকলে সেটিকে নানুপুর মাদ্রাসা হিসাবে চিনে। আমাদের মূল উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেওয়া। আমাদের হজরত পীর সাহেব নানুপুরি, আল্লামা শাহ সালাহুদ্দিন পীর সাহেব নানুপুরি বারাকাল্লাহু ফি হায়াতিহি, ওনারও একটাই আশা ভরসা এবং সারা জীবন উনি এটাতেই কাটিয়ে দিয়েছেন যে বান্দাকে কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করানো যায়। তাকা হানাফিরা সবাই এই মাদ্রাসায় আছে, নানুপুর মাদ্রাসায় সব আছে, সব দিকে আপনার কাপড় টাপড় সব দুই দিকে, মানে ওরা সব আপনার স্বাভাবিক কী করে, খেদমত করে। আমি আসছি যে নোয়াখালী সোনামুড়ি এলাকাতে, সোনামুড়ি থানার থেকে। হ্যাঁ, ওইখানে আমাদের এলাকার অনেক মুসল্লি আসে, অনেক পুরানো দল। আমাদের ফির সাহেব জমিরুদ্দিন সাহেব ছিল অনেক সময়, ওই সময় আমরা থাকতাম, আসতাম। তো উনি এতেকালের পরে আমাদের বারবার আসতে মনে করে, বুঝলেন, ভুলতে পারি না। খাদেমেরা আমাদেরকে সহযোগিতা করে, সব সহযোগিতা আমরা পাই। এই জন্যেই আমাদের কাছে অন্য অন্য আমাদের এলাকাতেও বা হয়তো মসজিদ আছে, আছে, আমরা থাকছি কোনো এক সময়, এখন থাকি না। এখানে আসতে বারবার আসতে মনের ভালো লাগে। আসার উদ্দেশ্য আমার মূলত ইবাদত করার জন্য। ওভাবে মোটামুটি ঠিকভাবে সঠিকভাবে আমরা ইবাদত করতে পারি, কোনো টেনশন করতে হয় না। খাওয়া দাওয়ার বা কাপড় ধোয়ার বা যে কোনো জিনিস আমার কোনো টেনশন করতে হয় না। মানে নিজের ইচ্ছা মতো মানে আমি ইবাদতটা করতে পারি। এই উদ্দেশ্যে আমি ওটা থেকে আসা, ঢাকা থেকে আসা। আমি আসছি যে নোয়াখালী সোনামুড়ি এলাকাতে, সোনামুড়ি থানার থেকে। হ্যাঁ, ওইখানে আমাদের এলাকার অনেক মুসল্লি আসে, অনেক পুরানো দল। আমাদের ফির সাহেব জমিরুদ্দিন সাহেব ছিল অনেক সময়, ওই সময় আমরা থাকতাম, আসতাম। তো উনি এতেকালের পরে আমাদের বারবার আসতে মনে করে, বুঝলেন, ভুলতে পারি না। যার কারণে আমরা আসতে বাধ্য। আমাদের অনেক সাথী ভাই রয়ে গেছে, হয়তো 20-25 রোজার মধ্যে হয়তো আয় যেতে পারে। আমরা দুইজন আসছি, আরও আমাদের এলাকাতে অনেক মানুষ আছে। আচ্ছা, এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের কী সুযোগ সুবিধা দেয়? আমাদের মাদ্রাসার সুযোগ সুবিধা, থাকা খাওয়া সব দিক দিয়ে আমাদের সুযোগ সুবিধা, এবং আমাদের ওষুধ দাওয়াই যা যা লাগে বা হয়তো খাদেমেরা আমাদেরকে সহযোগিতা করে, সব সহযোগিতা আমরা পাই। এই জন্যেই আমাদের কাছে অন্য অন্য আমাদের এলাকাতেও বা হয়তো মসজিদ আছে, আছে, আমরা থাকছি কোনো এক সময়, এখন থাকি না। এখানে আসতে বারবার আসতে মনের ভালো লাগে, বা হয়তো আমলের মধ্যে গোটা দিনে থাকতে পারি, গোটা দিনে বসতে পারি। এই জন্যে আমাদের কাছে ভালো লাগে। ঠিক আছে। আসার উদ্দেশ্য আমার মূলত ইবাদত করার জন্য। ওভাবে মোটামুটি ঠিকভাবে সঠিকভাবে আমরা ইবাদত করতে পারি, কোনো টেনশন করতে হয় না। খাওয়া দাওয়ার বা কাপড় ধোয়ার বা যে কোনো জিনিস আমার কোনো টেনশন করতে হয় না। মানে নিজের ইচ্ছা মতো মানে আমি ইবাদতটা করতে পারি। এই উদ্দেশ্যে আমি ওটা থেকে আসা, ঢাকা থেকে আসা। ঢাকা থেকে আসা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ। ফিরোজ ভাই। আর আপনার সাথে আর কারা কারা আসছে? আমার সাথে আরও লোক আছে। জি। কয় বছর যাবত আসেন আপনি? আমি আজকে 3 বছর থেকে আসি। এই 3 বছর ধারাবাহিক বা জি জি আচ্ছা, জি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জি। আমি ব্রাহ্মণবাড়িয়া আখড়া থানা থেকে আসছি। যে আমরা আসছি 10 দিনের জন্য। যে আমি 5 সালে 40 দিন এতেকাফ করে গেছি। তো আলহামদুলিল্লাহ এখানের মধ্যে আমাদের যাবতীয় যা প্রয়োজন আছে সবগুলা আমরা সময় মতো সব পাইতেছি। যেরকম ইফতারি আছে, সেহরি আছে। আর বিশেষ করে আমাদের আসার একমাত্র উদ্দেশ্য হলো আত্মশুদ্ধির জন্য। অন্য অন্য জায়গার মধ্যে আমরা এতেকাফে বসি, তো শুধু এতেকাফ হয়, আর এখানের মধ্যে আত্মশুদ্ধি হয়।